2025 এসএলএসটি 11-12 আজকের কাউন্সেলিংয়ে কতজন চাকরি নিয়েছে আর ওয়েটিং কাউন্সেলিংয়ের জন্য কতগুলো সিট ফাঁকা হলো তোমরা দেখে নাও এই লিস্টটা। তো আজকের ডেট 16 তারিখ। সাবজেক্ট ম্যাথমেটিক্স। বেঙ্গলি মিডিয়াম। তো আজকে কারা কারা চাকরি নিয়েছে তোমরা দেখে নাও। তো আজকে এরা চাকরিগুলো নিয়েছে, স্কুল নিয়েছে। তো এখানে ভ্যাকেন্সি কোড দেওয়া আছে, এই কোডটা কোন স্কুল সেটা স্কুল লিস্ট দেখলেই বোঝা যাবে। এসএসসি যে স্কুল লিস্টটা দিয়েছে কাউন্সেলিংয়ের জন্য। আর এই রোল নাম্বারটা কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট, জেনারেল মেল ফিমেল না ফিমেল, এসসি মেল ফিমেল না ফিমেল, সেটা কি বলে ফাইনাল প্যানেলটা দেখলেই বোঝা যাবে। তো দেখে নাও তোমরা, এতজন চাকরি নিয়েছে আজকে। তো ম্যাথমেটিক্স কিন্তু 3 দিন কাউন্সেলিং, তার মধ্যে আজকে নিয়ে 2 দিন হয়ে গেল। তো এই 2 দিনে কতগুলো সিট ফাঁকা হলো তোমরা তো আজকের লিস্টটা দেখো, সঙ্গে আমি আগের দিনে কারা কারা চাকরি নিয়েছে দুটো লিস্টে আমি তোমাদের দেখাবো। তাহলে 2 দিন মিলে টোটাল কতগুলো সিট ফাঁকা হলো তোমরা দেখো। তো ফাইনাল প্যানেল থেকে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে মাইনাস করে দিলেই তোমার টোটাল সিট বেরিয়ে যাবে। মানে এরা তো ফাইনাল প্যানেলেই আছে, তো ফাইনাল প্যানেল থেকে এতজন সিরিয়ালি চাকরি নিয়েছে। এবার এতজন চাকরি নিয়েছে আর ফাইনাল প্যানেলে এতজন মানে সিট আছে, এক একটা ক্যাটাগরি তো ভাগ করা আছে। জেনারেল মেল ফিমেল এতগুলো সিট, ফিমেল এতগুলো সিট, এসসি মেল ফিমেল এতগুলো সিট, ফিমেল এতগুলো সিট, প্রত্যেকটা তো ক্যাটাগরি একটা নির্দিষ্ট করে সিট আছে। তো মাইনাস করলে বেরিয়ে যাবে যে কতগুলো মানে এই 2 দিন কাউন্সিলিং কতজন চাকরি নিল আর কতগুলো সিট ফাঁকা হলো। তো দেখে নাও তোমরা, এটা আমি আজকের হিসাবটা দেখাচ্ছি। তো এসএসসি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কাউন্সেলিং শেষে আপডেট দিয়ে দেয় যে কারা কারা চাকরিগুলো নিয়েছে, হ্যাঁ, আর কতগুলো সিট ফাঁকা হলো সেটা তোমরা বুঝতে পারবে। মানে ফাইনাল প্যানেল থেকে মাইনাস করে দিলেই বেরিয়ে যাবে যে এতগুলো সিট ছিল। তো এই যে এতজন চাকরি কিন্তু আজকে নিয়েছে, এটা হচ্ছে আজকের কাউন্সিলিং হিসাব। এবার আগের দিন, তো আগের দিনের লিস্টটাও তোমরা দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আগের দিনটাও দেখব। তেরো তারিখেও ছিল। দেখে নাও 13 তারিখ, 13 আর 16 2 দিন হলো। আর একদিন আছে 17 তারিখ, মানে কালকে। ব্যাস কালকে হয়ে গেলেই তোমরা পুরো লিস্টটা একদম ফাইনালি কতজন মানে ওয়েটিং থেকে চাকরির পুরো হিসাবটা পেয়ে যাবে। কিন্তু আপাতত তোমরা এই 2 দিনে কতগুলো সিট ফাঁকা হলো, কতজন চাকরি নিল সেটা তোমরা দেখো। এটা হচ্ছে 13 তারিখের লিস্ট। 13 তারিখে চাকরি নিয়েছে এতজন। আর যাদের 17 তারিখ মানে কালকে কাউন্সেলিং আছে, তোমরা এই স্কুলগুলো কিন্তু যারা নিয়েছে সেগুলো কিন্তু আর তোমরা পাবে না। তো এতজন চাকরি নিয়েছে 13 তারিখে। তার মধ্যে 13 তারিখে আবার তোমার কি বলে বেঙ্গলি ছাড়াও তো হিন্দি উর্দু আছে। ম্যাথমেটিক্সে হিন্দি দেখি, হিন্দি আছে নাকি, ম্যাথমেটিক্সে হিন্দি, হ্যাঁ ম্যাথমেটিক্সে হিন্দি ছিল। হিন্দি মিডিয়ামে এতজন চাকরি নিয়েছে, এরা হচ্ছে 13 তারিখে নিয়েছে। এখানে লিখে দেওয়াই আছে কাউন্সেলিং 13 তারিখ, ঠিক আছে। মানে হিন্দি মিডিয়াম 13 তারিখে কমপ্লিট হয়ে গেছে, এতজন চাকরি নিয়েছে। এবার উর্দু দেখি তো,
উর্দু আমি কিন্তু 13 তারিখেরও আপডেট দিয়েছি তোমাদের, প্রত্যেকটা সাবজেক্টের কাউন্সেলিং শেষে কিন্তু আমি আপডেট দিয়ে দিই। উর্দু মিডিয়াম কিন্তু নিয়েছে, এরা নিয়েছে। তো এতজন ক্যান্ডিডেট কিন্তু চাকরি নিয়েছে। তো আমি 13 তারিখ 16 তারিখ দুটো লিস্টে আমি তোমাদের দেখালাম যে এতজন চাকরি নিয়েছে। এবার কি করতে হবে, যে ফাইনাল প্যানেলটা যে আছে সিরিয়ালি, এরা তো চাকরি নিয়েছে সিরিয়াল, এদের তো নাম আছে, সিএমের লিস্টে নাম আছে, পরপর নাম আছে। তো এবার মিলিয়ে দেখো যে এতজন চাকরি নিল, এই ক্যাটাগরিতে এতজন চাকরি, এতগুলো সিট ছিল, এতজন চাকরি নিল, তারা বাকিরা নেয়নি, তারা এতগুলো সিট পড়ে থাকলো। তো যেগুলো পড়ে থাকলো সে ওয়েটিংটা আপাতত 2 দিনের, মানে 2 দিনে কতগুলো সিট ফাঁকা হলো তোমরা হিসাবটা একদম পরিষ্কার পেয়ে যাবে। তো কারা কারা চাকরি নিল আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।